বাবাকে আসলে কখনো মানে ছেলে হিসাবে মানে মানুষ হিসাবে চিন্তা করেছি, কিন্তু সাধক হিসাবে কখনো আমি ওভাবে দেখিনি। কিন্তু যখন এটা ছোটবেলার কথা বললাম আর কি, কিন্তু যখন থেকে বুঝতে শুরু করলাম যে বিভিন্ন সাধকদের জীবন কিভাবে চলতো, তারা তাদের জীবন দর্শন বা তাদের চিন্তা চেতনা, অনেক দিনে যখন পড়াশোনা কিছু করা হলো, তখন বুঝতে পারলাম যে বাবা আসলে একজন সাধক মানুষ, যার মধ্যে তার প্রথম গুণ যেটা বলা যায় সেটা হলো সে শুদ্ধ সঙ্গীতের বাইরে অন্য কোনো সঙ্গীত পছন্দ করতো না। এবং শুদ্ধ সঙ্গীত বলতে শুধুমাত্র যে অন্য কোনো সংস্কৃতি যে পছন্দ করতো না বিষয়টা এটা না, যে দেশের যেটা সংস্কৃতি শুধু সেটাই সে পছন্দ করতো। এবং তার শব্দ চয়ন বলেন, সুর বলেন, প্রত্যেকটার মধ্যেই বিশুদ্ধ একটা ব্যাপার ছিল। সে কখনো অশুদ্ধ বা যে আমরা যে উচ্চারণ করি তার উচ্চারণে কখনো অশুদ্ধ উচ্চারণ ছিল না, উচ্চারণ সবসময় স্পষ্ট ছিল এবং আপনি যেভাবে শুনেন না কেন তার কথাগুলো আপনি বুঝতে পারতেন। আরেকটি গানের কথা মাত্র মনে পড়লো, সেটা হলো জালাল খানের একটা গান, সেটা হলো এপার আমি ওপার তুমি কিসে দিব পারাপার। তো বাবা যখন এই গানটা শুনলাম, মানে কিছুদিন আগে এই গানটা বারবারই শুনতেছিলাম, তখন মনে হচ্ছিল যে বাবা আসলে একজন সাধক। কারণ তিনি এই গানের মাধ্যমে তার নিজের যে আত্মাটা সেটা আসলে পরমাত্মার সাথে একটা কানেকশন করতেছিল। ভাষায় সবসময় সে মানে বেশি কথা বলতো না, মানে সর্বক্ষণে নীরব থাকতো বা চিন্তার মধ্যেই থাকতো, যার কারণে এত কিছু আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন প্রত্যেকটা গানে আমার বাবার মানে প্রতিদিনই শোনা হয়, কম বেশি শোনাই হয়। এবং লাস্ট সে যে স্টেজ প্রোগ্রামগুলো করেছে, প্রত্যেকটা প্রোগ্রামেই সে মানে প্রচুর কান্না করতো, যেটা আমি আগে কখনো দেখি না। তো হয়তো উনি রিয়েলাইজ করতে পারছিলেন যে উনি হয়তো বা আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না। সরি। এবং উনি একটা কথা বারবারই বলতো যে আমি কখনো কাউকে কষ্ট দিয়ে যাব না, যাতে কেউ আমার জন্য কষ্ট করুক সেটা যেন না হয়। তো আমি ছেলে হিসাবে আসলে মানে বাবার জন্য ওরকম কিছুই করতে পারিনি। মানে এখন এসে বুঝতে পারছি যা কিছু করার দরকার ছিল কিছুই করতে পারি নাই। আমি আসলে এক্সট্রিমলি সরি, খুব মানে অন্য মাইন্ডে চলে গেছি। তো একটা কথা বলবো, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন। এবং বাবা যে মানবতা ধর্ম পালন করতেন, লালন করতেন, যে দর্শন উনি বিশ্বাস করতেন, সেই দর্শনটা যেন প্রজন্ম থেকে প্রজন্ম পৌঁছে যায় বা টিকে থাকে, এই প্রার্থনা আপনাদের কাছে রইল বাবার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা শুনলাম একজন সন্তানের আত্মার কথা। এরকম নিষ্পাপ কিছু মানুষ রেখে গেছেন সুনীল কর্মকার, যাদেরকে আমরা যতবার দেখি আমাদের ভালো লাগে। প্রসেনজিৎ কর্মকার সুনীল কর্মকারের ছোট ছেলে, তিনি সহকারী কর কমিশনার হিসাবে কর্মরত আছেন বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের নিয়োজিত। আমরা তার প্রতি